ব্র্যান্ডিং করবেন, জেনে শুনে আপনি জীবনের শেষ বেলাতে আপনার পরিণত বয়সে কেন জামাতকেই বেছে নিতে হলো? অন্য কোনো দল ছিল না? আমি এখানে যতগুলো দল ছিল তার হ্যাঁ, মধ্যে জাতীয় পার্টি হলো চোরের দল, আওয়ামী লীগ হলো ভাগুরা দল। এরপরে সেই দলগুলোর মধ্যে বলেন আপনি কে আছে যাকে নিয়ে আমরা কথা বলতে পারি। এবং সেখানে যখন জামাতের গঠনতন্ত্র দেখলাম যে তারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে, যারা মুখে তো অনেকেই স্বীকার করে, তাহলে এবং মুখে এই কেন, জামাতের তারা তো লিখিত স্বীকার করেছে, তারা তো এই এই লিখিত জামাত স্বীকার ইসলাম করেছে, তাদের গঠনতন্ত্রের মধ্যে তো লিখিত আছে লিখিত, কমিটমেন্ট। ঠিক আছে, একটা পার্টির কিন্তু প্রকাশ্যে গঠনতন্ত্রের উপরে তো কোনো কথা নাই। কাজে আমরা তারা তো প্রকাশ্যে এটা আছে, তারা তো এখন আর একাত্তরের পক্ষে তারা সাফাই গাচ্ছে না, একাত্তরের পক্ষে তো তারা কথা বলছে না। তারা তো এখন পরিষ্কার বলছে যে আমরা বাংলাদেশের জনগণ ও মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্যে দিয়ে যে বাংলাদেশ জাতি রাষ্ট্র গঠিত হয়েছে, আমরা সেই রাষ্ট্রের প্রতি মৌলিক বিশ্বাস চেতনা, শোষণ মুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের মহান উদ্দেশ্যে বাংলাদেশ জামাত ইসলামীর এই গঠনতন্ত্র প্রণীত হলো। তারা তো এখানে বলে নাই পাকিস্তানকে প্রবর্তন করব, তারা তো এখানে বলে নাই যে আমি, তা তো বলার কোনো স্কোপ নেই, কিন্তু আমরা দেখছি যে তারপরেও কেউ কেউ বলছে জামাতের আদর্শে অনুসারী, জামাতের নেতা অনেকে যারা দাবি করেন। কাজী ইব্রাহিম গত 3-4 দিন আগেই যে বক্তব্যটি দিলেন যে একাত্তরের প্রজন্ম ঘৃণিত প্রজন্ম, একাত্তরের স্বাধীনতা, একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয়নি, বাংলাদেশ স্বাধীন হয়েছে 47-এ। এই যে নিজেদের অজান্তেই অথবা কখনো কখনো বুক ফুলিয়ে এই কথাগুলো পান্না বলছে, ভাই, তাহলে কি আমরা ধরে পান্না নেব যে ভাই, জামাত ইসলামী সঠিক পথে আছে? না 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 না, আমি এটা পরিষ্কার করেছি আজকে, জামাতের বক্তব্যটা এই গঠনতন্ত্র অনুযায়ী দেখতে হবে। ব্যক্তিগত পর্যায়ে কে কি বলে এটাকে আপনি মূল্যায়ন করবেন না, আপনি গঠনতন্ত্র যাবে। আমি তো দেখেছি শেখ হাসিনার মতো একজন বিজ্ঞ প্রধানমন্ত্রী, আমার নেতা, প্রয়াত নেতা, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে রাজাকার বলেছে। তাই বলে কি ওনাকে রাজাকার মেনে নিতে হবে? আপনার কিন্তু সঙ্গে বলেছে। সেটা তাদের হ্যাঁ, বিষয়। কিন্তু আজকের এই জামাত ইসলামের যে আমি যে গঠনতন্ত্র দেখেছি সেখানে তারা কোনো তারা যেহেতু সকল মৌলিক বিশ্ব চেতনার ভিত্তিতে মৌলিক বিশ্বাস, অর্থাৎ বাংলাদেশের প্রতি মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের প্রতি তাদের মৌলিক বিশ্বাস, এখানে কিন্তু তারা সেটাকে কোথাও কাটছাট করে নাই। কাজে আমি এই দলটাকে চুজ করেছি। আমি এখন থেকে মুক্তিযুদ্ধের চেয়ে আমি আরো বেশি প্রাউড ফিল করব টু বি রাজাকার। কারণ আমার জিয়া রহমান যেহেতু রাজাকার হয়েছে, আমি রাজাকার হিসাবে চিহ্নিত হতে আরো বেশি প্রাউড ফিল করব। না, সেটা আপনি করতেই পারেন, আপনার চেতনা, আপনার বিশ্বাস, সেটি একান্তই আপনার, তাই না না? না, আমার জিয়া রহমান যেখানে রাজাকার হয়েছে, আমার জিয়া রহমানকে যেখানে রাজাকার বলেছেন, স্বাধীনতার ঘোষককে যেখানে রাজাকার বলা হয়েছে, সেখানে যদি আপনি মনে করেন যে আমি জামাত ইসলামে অংশগ্রহণ করার জন্য আমিও রাজাকার হয়ে গেছি, আমার তো কিছু বলার নাই, আমাকে সেটা মেনে নিতে হবে। কিন্তু আমি মনে করি, আমি এই মুহূর্তে মনে করি পান্না ভাই, আপনি রিয়েলিস্টিক কথা বলতে হবে, বস্তুনিষ্ঠ কথা বলতে হবে এবং বাস্তবতার সঙ্গে আলোকে বলতে হবে। আমি গঠনতন্ত্রে আলোকে দেখছি জামাত দলগতভাবে, আদর্শগতভাবে মুক্তিযুদ্ধ বাংলাদেশ এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশের সঙ্গে তাদের কোনো সংঘাত নাই। এখানে তাদের অবস্থান মৌলিক অবস্থান, অর্থাৎ 71-এ যা ছিল মৌলিক অবস্থান, 71-এ মুক্তিযুদ্ধে যা ছিল সেখানে তাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। ওকে ফাইন, যদি সেটি সত্যই হতো আমরাও ওয়েলকাম জানাতাম, কিন্তু আমরা কি সবকিছু ওয়েলকাম জানান, সত্য আসেন, বলেন, আসেন, কথা বলি, সেমিনার করি, সিম্পোজিয়াম করি। আজ থেকে তো আমি জামাতের বক্তব্য আপনাদের কাছে নিয়ে আসার দায়িত্ব নিলাম। মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির কাছে আমি দাঁড়ে দাঁড়িয়ে আসবো। আমরা কি শুধুমাত্র পুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকবো, নাকি আপনি বারবার বাস্তবতা বলছেন, বাস্তবতার দিকে তাকাবো? 100 ভাগ বাস্তবতার দিকে তাকাবো। সেখানে যদি আপনি কোনো অমিল পান, গরমিল পান, দলগত কোনো সিদ্ধান্তে যদি আপনি এর কোনো ব্যত্যয় ঘটেন, আমি আপনার হয়ে কথা দিচ্ছি আপনাকে, আমি সেটা নিয়ে কথা বলবো। আমরা কিন্তু জামাতের কোন ধরনের প্রতিক্রিয়া পায়নি যখন এইসব কথাবার্তা বলা হচ্ছে, 71-কে ইঙ্গিত করে নোংরা ভাষায় আক্রমণ করা হচ্ছে, জামাতের পক্ষ থেকে আমরা কোনো ধরনের প্রতিক্রিয়া পাইনি। অতএব আমি কিভাবে ধরে নেবো তারা গণতন্ত্র যা বলছে, তাদের চিন্তা চেতনায়, মননে, প্রাণে বিশ্বাস করে সেগুলো? একটি বৃহত্তর রাজনৈতিক দলের গঠনতন্ত্রের কাঠামোর বাইরে পক্ষের শক্তি দাবি করে অনেকেই অনেক অতি উচ্ছ্বাস আতিশয্যময় বক্তব্য দিতে পারে। সেই বক্তব্যগুলো যদি আপনারা ক্লিয়ারিফিকেশন চান, আমি যেহেতু আজ থেকে জামাতে যোগদান করেছি, আমি আপনার কাছে সেই ক্লিয়ারিফিকেশন নিয়ে আসবো, সেই কথা আপনি দিতে পারি। আমি আমির সাহেবের সঙ্গে কথা বলেছি, আমির সাহেব আমাকে অভয় দিয়েছেন যে আপনি যা কিছু প্রশ্ন করতে চান অকপটে আমাকে প্রশ্ন করবেন, আমি অবশ্যই জবাব দিব। আমিও বলেছি আমি যদি কোনো ব্যক্তি দেখি আপনার গঠনতন্ত্রের বাইরে কোথাও গিয়েছেন,
আমি কিন্তু আমার কণ্ঠস্বর আপনি বন্ধ করবেন না, উনি বলছেন আপনার কণ্ঠস্বর বন্ধ করা হবে না। জি, ঠিক আছে। আমি বুঝতে পারছি আপনি শুধু পুস্তকের মধ্যেই থাকতে চাচ্ছেন এবং যেগুলো মৌখিক বাণী তার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাচ্ছেন, এটা আমার কাছে মনে হচ্ছে আর না, কি। থাকতে চাচ্ছে আপনার না। আপনার কাছে আমি একজন ফ্রম টুডে অনওয়ার্ডস, আজ হুম, থেকে আমি জামাতের পক্ষে দায় দায়িত্ব নিয়ে বলছি, যদি জামাতের ঘোষিত ন্যায় নীতির বাইরে কোনো কিছু হুম। দেখেন, আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি সেই উত্তর যথাযথ আমি তো কর্তৃপক্ষের বললাম, কাছ আমি থেকে তো গ্রহণ বললাম করে সেই আমি প্রশ্নটা আমি আপনাকে বলবো। কাজী ইব্রাহিম যা করেছে এখন সবচেয়ে বড় আলোচিত বিষয় যেটি, সেটি আমি আপনাকে কাজী বললাম। কাজী ইব্রাহিম যে কথাটা বলেছে সেটা হলো গতকালকের কথা, আগের না, কথা। আরো তিন না, চার না, দিন আগের কথা। আগের কথা আমি বলছি, অ্যাজ অন ফ্রম টুডে। জি, জি, জি। আমি তো সেটা নিয়ে আমার কথা বলার কোনো অধিকার ছিল না, কিন্তু আজকে থেকে আচ্ছা, আমি সেই কথাগুলো বলবো। এটা আপনি বুঝতে পারছেন? বলবেন। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যে আপনি নিজে থেকেই উদ্যোগী হয়ে জামায়াতে জয়েন করলেন, জয়েন করার সিদ্ধান্ত নিলেন, নাকি জামায়াতের পক্ষ থেকে আপনার সাথে যোগাযোগ করা হয়েছিল? আমি গত সপ্তাহখানেক ধরে, বিশেষ করে দেশমাতায় খালেদা জিয়ার সঙ্গে এই ডার্টি ট্রিক্স খেলার কারণে আমি বিএনপির বিরুদ্ধে অত্যন্ত কঠিনভাবে সোচ্চার ছিলাম, বক্তব্য দিচ্ছিলাম। সেখানে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন, অনেকে জামাতের পক্ষে বক্তব্য করেছেন, যুদ্ধাপরাধীদের প্রশ্ন করেছেন, যেখানে আমি আপনার অনুষ্ঠানেও খোলামেলা বক্তব্য দিয়েছি, যেখানেও খোলামেলা বলছি। এবং আমি নিজেও বলেছি যে আমি নির্বাচন করব না, আমি জি। নির্বাচনে যাব না, নির্বাচনে আমি নাই। কিন্তু হুম, হুম। সম্প্রতি একটি হলে মিটিং এ আয়োজন করে বাংলাদেশ গড়ার একটা নতুন উদ্যোগ নিয়ে তারেক রহমান সাহেব লন্ডন থেকে যে বক্তব্যগুলো দিয়েছেন, সেই বক্তব্যগুলোর মধ্যে আমরা অনেক আপত্তিজনক শব্দ পাচ্ছি, যেটা দেশকে বিভক্ত করার জন্য করা হচ্ছে। আজকে এই মুহূর্তে দেশকে সবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাচ্ছি, অন্তর্ভুক্তিমূলক দেশ চাচ্ছি, দেশে ঐক্য আজকে সবচেয়ে বড় প্রয়োজন। বিএনপির জি। মতো একটি বড় দলের, যে দল আগামী দিনে ক্ষমতা যাওয়ার জন্য মুখিয়ে আছে এবং ক্ষমতা যাবে বলে মানুষের বিশ্বাস, আমিও মনে করি এই দল ক্ষমতায় যাচ্ছে এবং যাবে, সেই দলের নেতাকে আরো বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল, আরো বেশি সংবেদনশীল হওয়া উচিত ছিল, আরো বেশি ঐক্যমত গড়ে তোলার জন্য সবার মধ্যে বিভেদগুলো নিয়ে কমিয়ে নিয়ে এসে এক জায়গায় নিয়ে আসার দরকার ছিল। কিন্তু সেটি না করে তিনি ঢালাওভাবে বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলগুলো নাকি একাত্তরের মুক্তিযুদ্ধের সময় লক্ষ লক্ষ লোক মেরেছে। তো লক্ষ লক্ষ লোক তো বাংলাদেশের কোনো মানুষ মানে নাই, এটি পাকিস্তানিরা মেরেছে। তো পাকিস্তানের সেই বয়ানটা কেন বাংলাদেশি জনগণের বিরুদ্ধে দেওয়া হচ্ছে? আমি সেটা প্রতিবাদ করেছি। প্রতিবাদ করার এই পরে প্রতিবাদের জন্য আপনার সারা জীবনে আদর্শ ত্যাগ করলেন? আমার তো আদর্শটা ত্যাগ করি নাই। আমি তো জিয়াকে রাজাকার বলার সময় আমার আদর্শটা ছিল। আমি যখন আমরা তো 91 আমার সনে আদর্শের যখন কথা বলছি না, আমি আমি যখন আপনার আমি আদর্শের যখন কথা বলছি। 91 সনে এমপি হয়ে এসে বলছি যে আমাদের সঙ্গে আতাত করার দরকার নাই, তখন তারেক রহমান সাহেবদের ম্যাডামের আদর্শ কোথায় ছিল? 2001 সনে যখন ওনারা তাকে নিয়ে নির্বাচন করলো তখন কোথায় ছিল? যখন গত 15 বছর এই জামাতকে নিয়ে তারা আন্দোলন সংগ্রাম করলো তখন কোথায় ছিল? আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে যেখানে বিএনপির উপর দায়িত্ব এসে দাঁড়িয়েছে ঐক্যবদ্ধ একটি রাষ্ট্র গঠন করার জন্য, একটা এক্সক্লুসিভ ইনক্লুসিভ রাষ্ট্র গঠন করার জন্য, সবাইকে মিলেমিশে নিয়ে যাওয়ার জন্য, সেখানে তিনি আওয়ামী লীগকে আহ্বান জানাতে পারতেন, সেটা নিয়ে আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু উনি একটি দলকে কেন জঘন্য মিথ্যাচার করে দোষারোপ করলেন? এটা প্রতিবাদ করার মতো কেউ ছিল না। আমি প্রতিবাদ করেছি। প্রতিবাদ করার না, পরে তখন যখন জামাত আমার সঙ্গে, জামাতের সঙ্গে আমার দেখা হয়েছে গত 21শে নভেম্বর আর্ম ফোর্সেস ডেতে অনুষ্ঠানে দেখা হয়েছে। সেখানে কথা বলেছে, কথা বলার পরে বলেছে যে ভাই আপনার এই বক্তব্যটা আমরা শুনেছি, আমাদের কিছু ভালো লেগেছে। তাই আমি বলেছি ভালো যদি লেগে থাকে আমি কিছু কথা বলতে চাই, ওতে আসেন আমাদের অফিসে কথা বলবো। ফাইনালি আপনি জয়েন করেছেন। এখন বিষয় হচ্ছে যে বিএনপি কে আপনি নানানভাবে প্রশ্নবিদ্ধ করছেন, এটা বিএনপির বিষয়। বিএনপি কতটা প্রতিবাদ করেছে, কতটা জামাতের সঙ্গে রাজনীতি করেছে, এগুলো বিএনপি বিষয়। কিন্তু আপনি ব্যক্তি মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান কি বিএনপির উপর অভিমান করে, রাগ করে আপনার নিজের যে চিন্তা ভাবনা, যে দর্শন, সেখান থেকে ছিটকে পড়বেন? অভিমান করে তাহলে নয়, বিএনপিকে আমরা প্রচুর চেষ্টা করেছি, আমি আমার জীবন হুম, দিয়ে চেষ্টা করেছি হুম, বিএনপিকে, তাকে তার কাছ থেকে আমরা ভালো কিছু আশা করেছি। হুম, দেশমাতায় খালেদা জিয়াকে আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু এই তারেক রহমানের সঙ্গে পারি নাই। কারণ দেশমাতায় খালেদা জিয়ার পরে তো আর আমি বিএনপি করতে পারবো না, কারণ তারেক রহমানের নেতৃত্বে বিএনপি করার মতো এত দেউলিয়া আমরা হয়ে যায়নি। আমাদের নেতৃত্বের, আমাদের এত ক্ষয় ক্ষয় হয়ে যায় নাই যে তারেক রহমানের মতো একজন লোকের নেতৃত্ব আমাদের মেনে নিতে হবে। ঠিক, কাজে আমি ঠিক। এই ক্ল্যাশে যাওয়ার আগে, সংঘাতে যাওয়ার আগে আমি সসম্মানে, যেহেতু আমি বহিষ্কৃতই, 2.5 বছর ধরে আমাকে হুম, হুম। বহিষ্কার করে রাখা হয়েছে, কাজে আমি মনে করেছি আমার নতুন পথ নিতে হবে। কারণ আমি মনে করি এখনো আমার মধ্যে উদ্যোগ আছে, উদ্যম আছে, এখনো আমি রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করতে পারি, এখনো বাংলাদেশের জনগণের জন্য কল্যাণময় কিছু করতে পারি। আপনি দেখেছেন আপনার আমার সঙ্গে আমার বারবার কথা প্রশ্ন, বলতেছি, কথা বলে আমি বক্তব্য দিচ্ছি। জামাতের প্রতি আপনার এই যে অ্যাট্রাকশনটা তৈরি হওয়া, যে আকর্ষণটা তৈরি হওয়া, যে তার সঙ্গে
বা জামাতের পতাকা তলে রাজনীতি করা যেতে পারে, এটি কবে থেকে আপনি অনুভব করলেন? আপনি 1980 এটি সালে আমি গঠন করতে কথা বললেন। বিশেষ করে আমি অনুধাবন করেছি যখন ডক্টর শামসুর রহমান সাহেব বলেছেন আল কাফিরুন সূরার কে ডাক্তার শফিকুর তর্জমা রহমান। করে উনি বলেছেন যে অন্য ধর্মের লোকেরা আমাদের কাছে হলো এই কি বলে এটাকে, উনি বলছেন শব্দটা হলো আমানত। কাজে আমানতের ক্ষয়ন তারা করবেন না, আমানত তারা ক্ষুণ্ণ করবে না, তাদের নিরাপত্তা দেওয়া ক্ষুণ্ণ করবেন না। আর আচ্ছা, এই আমিও জানি কথাটি আপনি একই আপনি সূরার একই সূরার সত্য বলা, সত্যকে আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়া, এটাও আল্লাহর ইয়া শব্দটা বারবার ভুলে যাই আমি, যে যাও, এটাও ঠিক আল্লাহর আছে। আমানত। না, এই আপনি আল্লাহর আমানতটা আমি আমার যদি শেষ, সত্য ফিরিয়ে দিতে চাই, তখন আমি দেখলাম একমাত্র সত্য ফিরিয়ে দিতে হলে আল্লাহর পথে, ইসলামের পথে যেতে হবে। এবং ইসলামী দলগুলোর মধ্যে যেহেতু 8 দলীয় ঐক্যজোট এখন ঐক্যবদ্ধ হয়েছে, কাজে আমি আপনার মনে কোনো হয় যে আলাদা এগুলো ইসলামী দল প্রকৃত, করার দরকার নাই। আমি আপনার মনে জামাতের হয় যেগুলো গঠনতন্ত্রের মধ্যে যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষের বক্তব্য পেয়েছি, তাই আমি অত্যন্ত মানে নিঃসংক চিত্তে এবং খুশি মনে আমি জি, জামাতে ঠিক যোগদান আছে। করেছি। এই জন্য আমি নিজেকে, মানে আমি মনে করি যে আমি এটা হয়তো ভালো কাজ করতে আপনার মনে পেরেছি। হয় যে এই যে ইসলামী দলগুলো রয়েছে তারা সব প্রকৃত ইসলামী দল, নাকি ইসলামী দলের নামে দেখেন, কেউ কেউ প্রকৃত ভণ্ডামি না করছে? অপ্রকৃত এটা জাজ করার আমি কেউ না, আমি জাজ করতে পারবো না। কিন্তু আমি এখানে গঠনতন্ত্রে দেখেছি আমি মুক্তিযুদ্ধের কথা আপনি আছে কিন্তু কিনা। গণতন্ত্রের উপরে বিশ্বাস করে সবকিছু করছেন। তাহলে কি আমি কি করবো বিশ্বাস? আমি তো বই পড়ে তো জ্ঞান আহরণ আমরা করছি। বাস্তবতা দেখবো আমি না। তো বইয়ের বাইরে তো, আমি তো বইয়ের বাইরে কোনো জ্ঞান আহরণ করতে পারি নাই। জ্ঞান আহরণ করার এমএলএম সর্বোত্তম পন্থা হলো ইকরা এমএলএম বিস্মে রাব্বিকা। জ্ঞান আহরণ করার সবচেয়ে বড় পন্থা হলো ইকরা বিস্মে রাব্বিকা, আল্লাহর নামে পড়ো। তা আল্লাহর নামে এমএলএম পড়া ছাড়া কোম্পানিতে তো তো আমি কত অন্য কি কোনো লেখা উপায় থাকে। দেখবো না। এমএলএম কোম্পানি তো তাদের ব্রুশিয়ারে, তাদের কোম্পানি কিন্তু বিধিতে কত কি লেখা কিন্তু থাকে, কিন্তু তারা যে ভাইয়া প্রতারণা করেছে বাংলাদেশ, মানুষের সাথে। বাংলাদেশ জামাত ইসলাম কোনো অবস্থাতে এমএলএফ কোম্পানি নয়। আমি একটি সেটা বলছি না, প্রতিষ্ঠিত, আপনি একটি পুস্তকের কথা প্রতিষ্ঠিত বলছেন, আমি সেটা বৃহত্তর বলছি না। রাজনৈতিক দল। যে রাজনৈতিক দলে যতগুলো পিএইচডি আছে, যতগুলো ইঞ্জিনিয়ার আছে, যতগুলো ডাক্তার আছে, আপনি যতগুলো আপনি শিক্ষক আছে, ভুলভাবে ট্রিট করছেন যতগুলো আমাকে। মাদ্রাসা শিক্ষক আছে, জামাত, অন্য কোন রাজনৈতিক দলে সেইগুলো নাই ভাইয়া। না না, আমি সেটা বলিনি। আপনি বারবার গঠনতন্ত্রের কথা বলছেন, আপনি বারবার পুস্তকের কথা বলছেন। আমি পুস্তকের কথা বলতে গিয়ে এমএলএম কোম্পানির কথা বলেছি, যে এমএলএম কোম্পানির পুস্তকেও ব্রুশিয়ারে অনেক না না, কিছু লেখা থাকে, কিন্তু ছেলে তারা তো এমএলএফ, প্রতারণা করে। আমাকে তো, আমি তো যাচাই বাছাই করে দেখেছি এটা এমএলএফ কোম্পানি না। আচ্ছা, আচ্ছা, এটা একটা ঠিক আছে, দায়িত্বশীল রাজনৈতিক দল। ঠিক আছে। কিন্তু আপনি তো এটা বলবেন একজন একজন মুক্তিযোদ্ধা হিসেবে, বা আপনি আপনার প্রতিক্রিয়া জানতে চাই যে 71-এ জামাত স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেনি, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার বিরোধিতা করেনি। স্বাধীন রাষ্ট্রের বিরোধিতা করেছে জামাত ইসলাম ও ইস্ট পাকিস্তান, হুম, এবং যারা আচ্ছা, করেছে তাদের ফাঁসি বুঝতে হয়েছে, পারছি। তারা ফাঁসি হয়েছে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম করে নাই। আচ্ছা, আর বাংলাদেশ বাংলাদেশ জামাত জামাত ইসলামী ইসলাম 1980 করে সালে, নাই, যেটা 1980 সনে তারা নতুন গঠনতন্ত্র নিয়ে তারা নতুন তাই ভাবে গঠিত হয়েছে, সেই দলটি করে নাই। এবং যারা তাহলে করেছে 1980 সালের পর তাদেরকে থেকে, ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে। তাহলে 1980 সালের পর থেকে জামাত ইসলামী যে রাজনীতি করছে সেটা একেবারে মোটামুটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারা রাজনীতি করছে, আপনি কি মনে করেন? সুষ্ঠু গণতান্ত্রিক ধারা, সুষ্ঠু বলার তো কোনো স্কোপ নাই, কারণ সুষ্ঠু এক একজনের কাছে এক এক দৃষ্টিভঙ্গি, এক এক পরিবার। কিন্তু জি, তারা ক্রমান্বয়ে রাজনীতি করে আসতেছে, ঘাত প্রতিঘাত করে রাজনীতি দলটা টিকে আছে, এবং তারা জনমানুষের মধ্যে একটা প্রত্যাশা সৃষ্টি করতে পেরেছে, এমন একটি রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ বিএনপির বাইরে যে বিকল্প রাজনৈতিক দলটি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, সেটি হলো জামাত ইসলাম। জামাত জি, ইসলাম আগামীতে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমি জানি না, তবে জি। জনগণের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে দলটি। জামাত ইসলামী যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, বা যেমন ছাত্র শিবির ইন্টারন্যাশনাল কোন একটা অর্গানাইজেশন দ্বারা সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা পেয়েছিল, এগুলো কি আপনি সাপোর্ট করেন? সেটা তো আমাদেরকেও, বিএনপিকেও সন্ত্রাসী করা হচ্ছে, আমাদেরকেও তো নাম্বার ওয়ান বানিয়ে যাচ্ছে সন্ত্রাসে। আমাদের বিরুদ্ধে অপারেশন ক্লিন হার্ট করতে হয়েছে, আমাদেরকে ওই দুর্নীতিতে আমাদেরকে 1 নম্বর করা হয়েছে। এগুলো তো আমাদের বিরুদ্ধে ছিল, এগুলো তো আওয়ামী কিন্তু লীগের বিরুদ্ধে ছিল, আমাদের বিরুদ্ধে ছিল। না, জামাত কিন্তু আপনি আগামীতে মনে করেন ক্ষমতায় না, গেলে পরে, জামাত আগামীতে ক্ষমতায় গেলে পরে যদি এগুলা তারা করে, তাহলে আওয়ামী লীগ জামাতকে ট্যাগ করা হবে। এমন তো না কিছু না, তাহলে জামাত যদি এই কাজগুলো আমি করে আপনার ট্যাগ কথা করা জিজ্ঞেস হবে। করছি যে, আমি আপনার কথা জিজ্ঞেস করছি, যেহেতু কথা হচ্ছে আজকে, আলোচনা হচ্ছে জি ব্যক্তি জি 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 আফতাব জামান সাহেবকে নিয়ে, আপনি মনে করেন না জামাত সন্ত্রাসী দল বা শিবির সন্ত্রাসী দল, মনে করেন না? এখন এই মুহূর্তে জামাত এবং শিবির সন্ত্রাসী দল নয়। যদি সন্ত্রাসী দল হতো তাহলে গত আন্দোলনে আমরা দেখতে পারতাম। এখানে আমি বারবার বলছি, এখানে একটা গুপ্ত ঘাতক দল কাজ করতেছে, সেটা আওয়ামী লীগ সরকার বের করতে পারে নাই, এই অন্তর্বর্তী সরকার বের করতে পারে নাই। ইনশাল্লাহ যদি জামাত ক্ষমতায় যায়, তো জামাত সেই গুপ্ত ঘাতক দলটাকে বের করে জনগণের সামনে দাঁড় করা দিবে।
আমরা শেষ করবো তাহলে। এই রিলেটেড, এটা রিলেটেড আরেকটা প্রশ্ন আছে। তাহলে 1980 সালের পর থেকে জামাত যেহেতু মুক্তিযুদ্ধকে মেনে নিয়েছে, আপনি বলছেন মুক্তিযুদ্ধ আমি বলছি না, তাদের তো লিখিত দলিল আছে, তারা লিখিত দলিল, অনেক কিছু আছে। আপনি কি মনে না করেন লিখিত দলিল, তো লিখিত দলিল দেখেই তো পর্চা হবে, সিএস হবে, আরো পরিবর্তন হবে হয় না, সবকিছু লিখিত না। দলিল দেওয়া হয় না। হালসনে খাজনা তো দলিল দেখেই হবে। আপনি যে নিজে বলেছিলেন জামাত একটি সন্ত্রাসী দল, সেটা কি হবে? আমি তো জামাত সন্ত্রাসী দল বলেছি কবে, 15 বছর 20 বছর আগে, যখন আমি জামাতের বিরোধিতা করেছি, জামাতকে না নেওয়ার জন্য বলেছি, যার জন্য আমি দল থেকে বহিষ্কৃত হয়েছি। কিন্তু পরবর্তীতে দেখেছি জামাত জামাত সন্ত্রাসী দল নয়, আমি বলেছি। কিন্তু কখন বলেছি? আমি তো জামাতকে নিয়ে সরকার গঠন না করার জন্য 91 সনে যথেষ্ট তৎপরতা চালিয়েছি, প্রকাশ্যে, গোপনে না। ঠিক আছে, কিন্তু আপনি বলছেন যে 15-20 বছর আগে জামাতকে সন্ত্রাসী দল বলেছেন, কিন্তু আপনি গত যে নির্বাচন 2024-এ স্বতন্ত্র নির্বাচন করলেন, 7 জানুয়ারি নির্বাচন, তার আগে আপনার ক্যাম্পেইনের সময় 2023-এর ডিসেম্বরে আপনি স্পষ্টত বলেছেন জামাত ইসলামী একটি সন্ত্রাসী দল, রক কাটার দল। তাহলে 1 বছর আগে আপনার এই মন্তব্য ছিল, আর 1 বছর পরে এসে আপনার এই বোধতা হলো। 2023 সনে নির্বাচনে পটভূমিকায় তারা নির্বাচন বয়কট করার জন্য বিএনপি, জামাত সহ সবাই সন্ত্রাসী কাজ চালিয়েছে। আমি আমার দলের প্রতি আনুগত্য দেখে দলের নামটি বলি নাই, কিন্তু এই কাজগুলো যারা করছিল সেই হিসাবে আমি জামাতকে বলেছি। না না, এখন আমি আপনাকে এটা বলছি, রাজনীতিতে আমরা কি করতেছি। আপনি 2023 সনের রাজনীতি পরিবর্তন, 2023 সনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, আর আজকে 2025 সনে এসে শেখ হাসিনা বলে কোনো মানুষের অস্তিত্ব বাংলাদেশের রাজনীতিতে নাই। 0-0-0-0, এবং ডক্টর ইউনূস এটাকে 3-0 বানায়া 4-0 করে দিয়েছে। ডক্টর ইউনূস আবার